তো ঘর পরিষ্কার করার পরে এলো গিনিপিগের ঘরের অবস্থা। পুরা এই ঘর বানানোর পরে এই প্রথম বাড়ি পরিষ্কার করলাম। এই জায়গায় টিস্যু দিয়ে দিছি, এই জায়গায় তার দিয়ে এই ডালটা বাইন্ধে দিছিলাম শক্ত করে, পিলারটা বাইন্ধে দিছিলাম যাতে ওর এই জায়গা তারের খোসা টোসা না খায়, তাই এই জায়গায় টিস্যু দিয়ে সুন্দর মতন চারপাশে পেঁচাই দিছি। এটা একটু নোংরা, কারণ আমার পুরা রুমই নোংরা, খাট টাট সরাইছি তাই সব কিছু নোংরা। ও বেশি একটা নোংরা করে না, ওর এই জায়গা টুলবক্স পরিষ্কার করছি। তখন এই জায়গায় এরকম রাখবো না, ওই ঠান্ডা লাগবে বলে নিচ দিয়ে কাপড় বিছাই দিব, চারপাশ দিয়ে সালাদ দিয়ে ডাইকে দিব, তারপর উপর দিয়ে সুন্দর করে একটা ছাদ বানাই দিব। তো এই ময়লা পাপড় সব এই জায়গায় বিছাই দিব, কারণ ও পায়খানা টায়খানা করে সব নোংরা করে ফেলাই দিবে, তাই ময়লা পাপড় বিছাই দিব। আর এইগুলো সব চারপাশ দিয়ে ডাইকে দিব যাতে ঠান্ডা না লাগে আর ও মাসে ওর। তো এই যে পুরা কভার করে দিছি, দেখতে একদমই সুন্দর লাগছে না, বাট এটা ওর জন্য একদম পারফেক্ট। ও একদম গরমের মধ্যে একদম শান্তি মতন থাকতে পারবে। আর ওটা লুকানোর ওর সুন্দর একটা জায়গা, শীতের দিনও তো নকশা করলে চলে না। জাগো আমার মতন কুত্তে বিলাই পালার শখ, এসব পাপোশ টাপোশ ময়লা হাবিজাবি এসব অনেক কাজে লাগে আমাগো। ময়লা ঝুড়ি ময়লা পাপোশ যা আছে সব কাজে লাগে।